দেখুন কত সুন্দর সুন্দর পটলের চারা, আর এখানে হাজার হাজার পিস পটলের চারা উৎপাদন করা হয়েছে। দেশি ও বিদেশি পটলের জাত উৎপাদন করা হয়েছে। আমরা অনেক সময় কৃষকেরা কী করি, পটলের লতা সংগ্রহ করি, সেগুলো রোপণ করি, আর সব চারা বের হয় না, আর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। আমি আপনাদের আজকে জানাবো আপনারা কীভাবে বিভিন্ন জাতের পটলের চারা এভাবে পলিথিনের ভিতরে উৎপাদন করবেন। যাবতীয় তথ্য আমি আজকে দিব, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। ভাইজান, পলি ব্যাগের ভিতরে কীভাবে পটলের চারা উৎপাদন করতে হয় যদি একটু বলতেন। ভাই আমি আপনাদের পোড়াটা দেখিয়ে দেব। পলি ব্যাগের ভিতরে মূলত আমরা রিং করেছি, এই যে রিং, এই রিংটা আমরা পেঁচাইছি। পেঁচায় দেখেন প্রত্যেকটা গেরা গেরায় আপনার শিকড় বের হয়েছে, আর চারাটা কি সুন্দর সতেজ চারা হয়েছে। কিন্তু এটা মূলত রিং করে চারা তৈরি করলে 100% হবেই। অনেক সময় আমরা দেখেছি কলম করে সে করে সেগুলো ওইসব হয় না, কারণ হচ্ছে যখন আপনি একটা শিকড় দিবেন ওই জিনিসটা মরে যাওয়ার সংখ্যা থাকবে। আর আমরা করছি কি, রিং করে দিছি, দেখেন এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা থেকে পুরা দমে শিকড় নিছে। কিন্তু এই চারা 100% মরবে না। আর যখন একটা করে দিবেন 100% অর্ধেকও হবে না, পুরা লসের সংখ্যা থাকবে। পলি ব্যাগের ভিতর যখন চারা রোপণ করতে হয় তখন কোন প্রসেসিংয়ে চারা রোপণ করতে হয়? আমরা যখন পলি ব্যাগে চারা তৈরি করি তখন মূলত জৈব সার দিয়ে মাটি তৈরি করে নিই, মানে গোবরের পাউশ দিয়ে আমরা মাটি তৈরি করে তারপরে এইভাবে আমরা পলিতে লতাটা ভরে দিলাম। ভরে দেওয়ার পরে আমি দেখাবো যে এই যে মাটি, তখন আমরা মাটি দিব, মাটি দিয়ে পলি ব্যাগ এভাবে থাপা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। একটা চারাও মিস্টেক হবে না। আর লতাগুলিও দেখেন, যেমন আমরা চারা তৈরি করার সময় লতা কেটেছি তার সাথে দেখেন বেশি সুন্দর। রাসায়নিক সার দিলে কোনো অসুবিধা হয়? রাসায়নিক সারটা না দেওয়াটা ভালো, এই কারণে এটা তো লতা, পচে যাওয়ার সংখ্যাটা থাকে। আর যখন আপনি জৈব সার দিবেন তখন জিনিসটা আরো সতেজ ভালো থাকবে। চারা রোপণের উপযুক্তি হয় কতদিন পরে? চারা রোপণের উপযুক্তি হয় যারা 20 দিন পরে। 20 দিন পরে জমিতে পোড়া দমে রোপণ করে দিতে পারবেন। চারা যখন রোপণ করতে হয় মূল খেতে, তখন কি পরিচর্যা করতে হয়? চারা যখন জমিতে রোপণ করবেন, এটা তো মূলত বাড়িটু জাতের লম্বা পটল, এটা লাগাতে হয় হচ্ছে আপনার সাদা মাটিতে, শুধু সাদা মাটিতে। কোনো সার দিতে হবে? কোনো ধরনের সার দিতে হবে না, শুধুমাত্র বাসোডিন, ফোরাডান জাতীয় যে দানা বিষ আছে এই দানা বিষটা প্রয়োগ করলে দেখা যায় কেঁচো টেচো থাকে, এগুলো মারা যায়, পটলের গাছটা পোড়া দমে লেগে যায়। যখন 20 দিন বয়স হয় তখন দেখা যায় জমিতে রোপণের 20 দিন পরে আপনি সার, রাসায়নিক সার ব্যবহার করবেন। সেটা হচ্ছে খৈল ব্যবহার করবেন, টিএসপি, পটাশ সার। যখন আপনি নার্সারিতে এভাবে বীজতলা তৈরি করবেন, হ্যাঁ, তখন এখানে কি কাজ করতে হয়? এখানে মূলত তেমন কোনো কাজ নেই। পটলের চারা তৈরি করার জন্য সর্বোচ্চ সহজ উপায়, মাটিতে যখন রাসায়নিক সার দেওয়া যাবে না, জৈব সার দিয়ে আপনার হচ্ছে পলিতে ভরে দিলাম, ভরে দিয়ে চারাটা ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে চারা বের হয়ে গেলে শুধু সাদা পানি দিতে হয়, আর মাঝে মাঝে ম্যানসার ঔষধ দিতে হয়। আমরা জানি গ্রামের কৃষকেরা লতা রোপণ করে, তা আপনি সেটা বাদ দিয়ে এই যে পলি ব্যাগে চারা উৎপাদন করলেন কি জন্য? ভাই এক সময় আমরাও লতা রোপণ করতাম, দেখা যায় যে 20টা লতা রোপণ করলে তার ভিতরে 15টাই পচে যেত ভাই, 5টা হইতো তাও জায়গায় জায়গায়। আর এখন আমরা বাড়িতে অল্প খরচে এই চারাগুলি তৈরি করি, দেখা যায় একটা চারাও মরার সংখ্যা নাই, খুব সৌন্দর্য চারা হয়। দেখেন রোগমুক্ত চারা। ভাই এখানে কি কি জাতের চারা আছে? আমার কাছে আছে মূলত বাড়িটু, যেটা আপনার লম্বা জাত, লম্বা পটল, আর একটা আছে বোম্বাই আলমডাঙ্গা, সেটা হচ্ছে এই যে এই সাইডে যে চারাগুলি দেখতে পাচ্ছেন এটা আলমডাঙ্গা, আর এটা হচ্ছে অরিজিনাল বাড়িটু। দেখেন চারাগুলি কি সুন্দর সতেজ চারা। এ চারায় ভালো ফল হবে তো? হ্যাঁ, ভালো ফল হবে। আমাদের কাছে আর একটা জিনিস কি, আমরা পটলের চারা যখনই তৈরি করব তখনই খুব সতর্কভাবে, এক হচ্ছে পুরুষ আর হচ্ছে মহিলা, অর্থাৎ মেল ইমেল দুইটারই প্রয়োজন। আপনার এখানে মেল এমএল দুটো দিতে পারবেন? হ্যাঁ, দুইটাই দিতে হবে। আমরা লতা কাটার সময় ফুল দেখেই গাছ চিহ্নিত করি। আপনি তো গ্রামে এই পটলের চারা উৎপাদন করছেন, এলাকাবাসী কিভাবে নিচ্ছে বিষয়টা? এলাকাবাসী আল্লাহর রহমতে খুবই ভালো। আমার এলাকায় পর্যাপ্ত পরিমাণ আমার কাছ থেকে চারা নিচ্ছে সবাই, কারণ হচ্ছে আমি সেলও কম দামে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, আমার যে চারাগুলি আমি সম্পূর্ণ যত্ন সহকারে চারা তৈরি করি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্যারান্টি সহকারে চারা দিতে পারবেন ভাই? হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্যারান্টি সহকারে আমি চারা দিতে পারবো। কেউ যদি নিতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমার যে ফোন নাম্বার দেয়া থাকবে ওই ফোন নাম্বারে ফোন দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো। আপনার নাম্বারটা বলুন। 013 18 15 36 95।